আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো একটা ঢঙ্গিকে। আমি ঢং ঢাং একটু বেশি করি, আর আমার ঢং করতে একটু বেশি ভালো লাগে। আমার জামাইও বলে আমি একটু বেশি ঢং করি, তো আম্মুও বলে কোনো লাভ নেই, বললে আমি ঢং করবই। এখন আমি সবগুলো জিনিস কেটে নিয়েছি, এগুলোকে একটু পরে দেখবেন আপনারা। আমি এগুলোকে তরকারিতে রূপান্তর করে দিব। এটা হচ্ছে মিক্স সবজি, এখানে 6 রকমের সবজি আছে। এটা হচ্ছে করলা ভাজি, এটা হচ্ছে মাছ, চিংড়ি মাছ, এগুলো হচ্ছে ভুনা করবো। এখন আমি যাচ্ছি মিক্স সবজি এটা দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এগুলো কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুন হচ্ছে এখন ভেজে নিব লাল 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 করে। তারপরে ভেজে নিতেছি তাড়াতাড়ি নিতেছি। তারপরে হচ্ছে আমি শুটকি যেগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছি শুটকিগুলো, তারপরে এই শুটকিগুলো সুন্দর মতো দিয়ে দিব এটার মধ্যে। তারপরে কুরকুর করে ভাজা হয়ে যাবে, একদম কুরমুড়া, কোনো একটা কাটাও লাগবে না। তারপরে অনেক মজা হয়ে যাবে তরকারিটা। তারপরে শুটকি দেওয়ার পরে আমি এটার মধ্যে অনেক মশলা টশলা দিব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাঁচামরিচ, তারপরে সব কিছু দেবো। যেখানে আমি শুটকি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব আমার সেই কাঙ্ক্ষিত মশলাগুলো, যেই শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করা। এটা আমি আমার শাশুড়ি আম্মা জানের কাছ থেকে শিখেছি। আমি রান্না করেছি জীবনের ফার্স্ট এটা, কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদেরকে খাওয়াইতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু খাওয়াইতে পারতেছি না, সরি। মোবাইলে তো আর খাওয়ানো যায় না, আপনারা বাসায় আসলে খেতে পারবেন। তারপরে এই সবজিটার মধ্যে সবচেয়ে বেশি দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া। কিন্তু এই সবজিটা কেন এত ঝাল হইলো না বুঝলাম না, একটু ঝাল হয় নাই, কিন্তু আমি অনেকগুলো মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এগুলোকে হচ্ছে ঘুটা ঘুটা দিতে হবে। ঘুটা ঘুটা দেওয়ার পরে এইটা হয়ে যাবে শুটকি ভুনা। শুটকি ভুনা উপরে সবগুলো ভেজিটেবলস যেগুলো আমি দিছি, যেরকম আমি দিছি হচ্ছে গিয়ে 6-7 রকমের ভেজিটেবল দিছি। আমার আম্মু ছোট্ট একটা কচি জালি নিয়ে আসছিলো, সেই জালি অর্ধেকটা পচে গেছিলো, অর্ধেকটা রয়েছে, ওই অর্ধেকটা দিয়ে দিছি একদম কচকুচি। তারপরে হচ্ছে বেগুন, আমার জামাই 4টা মানে হাফ কেজি বেগুন আনছে, এর মধ্যে 4টা বেগুনই নষ্ট, 2টা বেগুন ভালো ছিল, ওই 2টা বেগুন দিছি। তারপরে হচ্ছে দিয়েছি বেগুনের পরে দিয়েছি হচ্ছে গিয়ে আলু আলু দিয়ে দিয়েছি। আলুর পরে দিয়েছি অনেকগুলো আরও হচ্ছে অনেক টুকটাক সবজি। আর হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিও দিয়েছি আমি এখানে। তারপরে কাঁকরোল দিয়েছি, আর হচ্ছে একটা ধুন্দুল ছিল, সেই ধুন্দুলটাও দিয়েছিলাম। কিন্তু এখন এতগুলো সবজি একসাথে এখন আমি নামই মনে করতে পারতেছি না। এগুলো দিয়ে আমি ভেজিটেবলসগুলো দিয়ে রান্না করে নিব, অনেক মজা হয়। আমার শাশুড়ির কাছ থেকে এটা শিখেছি। আমি আগে কখনো খাইনি। ইভেন আমার আম্মুকে যখন দেখাইলাম আজকে রান্নার পরে, তখন আম্মু বলছে এইটা আবার কী জিনিস, এটা তো কোনোদিনও দেখি নাই, তুমি কেমনে শিখলাম? আমি বলছি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। ও আমি আবার একটা টমেটো দিয়ে দিছি, কারণ টমেটোটা ছিল মানে যেই সবজিগুলো ছিল এটা পাঁচমিশালি শুটকি সবজি, লাবড়া না কি জানি একটা কয় আমার শাশুড়ি বলে। দেন হচ্ছে এইটা মিক্স করতে হবে, মিক্স করতে হবে, মিক্স করতে হবে। মিক্স করতে 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 এটা অনেক মজা হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে দিতে হবে। আজকে হচ্ছে গিয়ে আমার আর কোনো কাজ নাই, আমার হচ্ছে আজকে বাসায় কাজ, বাহিরে কোনো কিছুই নাই। আমার জামাই আসবে, কিন্তু আজকে আমি ফোনে এত কথা বলছি, 2-3টা ফ্রেন্ডের সাথে কথা বলছি, দেন হচ্ছে আম্মুর সাথে কথা বলছি, এই জনের সাথে কথা বলতেছিলাম, একটা মানুষের সাথে কথা বলতেছিলাম। তখন আমার অনেক সময় ওয়েস্ট হয়ে গেছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছি। কারণ তাড়াতাড়ি করে যদি রান্না বান্না না করি, আমার জামাইয়ের অফিসের ব্যাক করার সময় হয়ে যাবে, তখন ওকে আমি খাওয়াইতে পারবো না, তখন আমি নিজেই আমার অনেক কষ্ট লাগবে। সো দ্যাট আমি এইগুলো রান্না টান্না করে আসলে আপনার খাওয়ানোর ভিডিও দেখতে থাকতে পারি না কেন, আমার জামাইটা অনেক লাজুক। ওরে যদি খাওয়ার টাইমে ভিডিও করি তাইলে ও আমার সাথে চেঁচামেচি করে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে, যেন বেশি পানি না হয়, তাহলে তো বেশি পানি হইলে তো একদম ঝোল তরকারি হয়ে যাবে। তারপরে আমি চিংড়ি মাছ রান্না করে ফেললাম। চিংড়ি মাছ অল্প, আমরা তো 2জন মানুষ, 5 পিস চিংড়ি রয়ে গেছে। সো দ্যাট এই দেখেন আমার এখানে শুটকির পাঁচমিশালি তো সবজি হয়ে গেছে, শুটকি সবজি। আর এখানে আমি করলা ভাজি করে নিয়েছি, আর হচ্ছে একটা চিচিঙ্গা ছিল, ওইটাও দিয়ে দিয়েছি করলা ভাজির মধ্যে, কারণ এটা সব নষ্ট হয়ে যাবে থাকলে, এগুলো থাকলে নষ্ট হয়ে যায়। আর হচ্ছে আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা একদিন আমার বাসায় বেড়াতে আসেন সবাই, আমি আপনাদেরকে আপ্যায়ন করে খাওয়াতে চাই। অ্যান্ড দেন আল্লাহ হাফেজ। আর আজকের মতো এইখানেই আমার ভিডিওর সমাপ্তি। আসলে তাড়াহুড়ো করে কোনো কিছুই আসলে ভালো করে বলা হয় না, সো দ্যাট আজকে একটু আগে আগে বলে ফেলতেছি, যেন আপনারা বুঝতে পারেন যে কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।